ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ শহীদ মাহদাবিকে ঘিরে নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা শুরু হয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নির্মিত এই বহুমুখী জাহাজটি সম্প্রতি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মিশন সফলভাবে সম্পন্ন করে নিজ জলসীমায় ফিরে এসেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি সোমবার এক প্রতিবেদনে জানায়, জাহাজটির মাত্র ৫৭ দিনে প্রায় ১০,৭০০ নটিক্যাল মাইল বা প্রায় ১৮,০০০ কিলোমিটার সমুদ্র পথ অতিক্রম করে দেশে ফিরেছে। এই অভিযানের মাধ্যমে আইআরজিসির ১০৩তম নৌবহরের অংশ হিসেবে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী বৈশ্বিক মিশন সম্পন্ন করেছে যুদ্ধজাহাজটি। প্রতিবেদনে বলা হয়, জাহাজটির মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক জলসীমায় ইরানের উপস্থিতি জোরদার করা, সমুদ্রপথে কৌশলগত সক্ষমতা প্রদর্শন করা। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক উত্তেজনা ও সামুদ্রিক নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে ইরান তার নৌক্ষমতা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জানিয়েছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ইরান মহাসাগরীয় অঞ্চলে তার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করছে। তার ভাষ্য অনুযায়ী এই মিশন শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সামুদ্রিক সক্ষমতার প্রতীক। প্রায় ২,১০০ টন ওজনের শহীদ মাহদাবি জাহাজটি আধুনিক প্রযুক্তি এবং অস্ত্রে সজ্জিত। এতে রয়েছে প্রায় ১,০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। পাশাপাশি সমুদ্র থেকে সমুদ্র, সমুদ্র থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। জাহাজটিতে বিপুল সংখ্যক ড্রোন মোতায়েন ও পরিচালনার সুবিধা রয়েছে, যা নজরদারি ও কৌশলগত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া এতে সংযোজিত হয়েছে ত্রিমাত্রিক ফেজড অ্যারে রাডার ব্যবস্থা, যা দূরপাল্লার লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। উন্নত ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থার জন্য আধুনিক টেলিযোগাযোগ ও সিগন্যাল জ্যামিং প্রযুক্তিও যুক্ত করা হয়েছে বলে জানানো হয়। বিশ্লেষকদের মতে, এসব প্রযুক্তি সমন্বিতভাবে জাহাজটিকে একটি বহুমাত্রিক সামুদ্রিক প্ল্যাটফর্মে পরিণত করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই দীর্ঘ সমুদ্রযাত্রা ইরানের নৌবাহিনীর লজিস্টিক সক্ষমতা, জ্বালানি ব্যবস্থাপনা ও দূরপাল্লার অপারেশন পরিচালনার দক্ষতারও প্রমাণ বহন করে। বিশেষ করে আন্তর্জাতিক জলসীমায় দীর্ঘ সময় অবস্থান ও নিরাপদ প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা দেয়। তবে আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদক্ষেপ নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলেও মত দিয়েছেন অনেকে। মধ্যপ্রাচ্য সহ বিস্তৃত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন শক্তিধর দেশের উপস্থিতির মধ্যে ইরানের এমন সামরিক তৎপরতা নজর কাটছে আন্তর্জাতিক মহলের। ইরান দাবি করছে, তাদের নৌ অভিযান সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত। দেশটির কর্মকর্তারা বলছেন, সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের মিশনের মূল লক্ষ্য। সব মিলিয়ে শহীদ মাহদাবির এই সফল আন্তর্জাতিক মিশন ইরানের সামরিক সক্ষমতা ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার একটি নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আরও দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।